আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ে পল্লী বিদ্যুৎ এবং বিআরইবি যে প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ আমার যারা সামনে আছেন প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদ্যুৎ এমন একটা জিনিস যেটা মানে আপনি হয়তো আমাকে সেবা দিচ্ছেন, আমি হয়তো সেবা গ্রহীতা, কিন্তু আমরা একে অপরের সাথে কিন্তু যুক্ত। বিদ্যুৎ এক সেকেন্ড নেই, এটা চোখ বন্ধ করে চিন্তা করলে দেবেন যে কি পরিমাণে অস্থিরতা তৈরি হয়। নিজের ক্ষেত্রে চিন্তা করেন, যিনি আমার লাইনম্যান ভাইটি আজকে তার দুঃখের কথা বললেন, এটা চিন্তা করে দেখেন। বিদ্যুৎ এক জায়গায় বন্ধ হলে কি অবস্থা হয়, জনগণ কিভাবে সংক্ষুব্ধ হয়ে যায়। কারণ এটা মানে আমাদের নিত্য প্রয়োজনীয়, মানে অতি প্রয়োজনীয় একটা অনুষঙ্গে কিন্তু হয়েছে যে একটু কথা বলবো কারোর সাথে, মোবাইলটা চার্জ নেই, কথা বলবো কিভাবে, টেনটি তার সমস্যা। যোগাযোগের সবকিছু কিন্তু এখন আমাদের বিদ্যুৎ কেন্দ্রিক। আপনারা জানেন আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আপনাদের সিনিয়র যারা আছেন নেতৃবৃন্দ তাদের সাথে কিন্তু বিগত কয়েকদিন মিটিং করেছেন, যার ফলাফল হিসাবে গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের যে গণছুটি, যে আপনাদের যে কর্মসূচিটি ছিল সেটি আপনারা প্রত্যাহার করেছেন এবং স্ব কর্মস্থলে যোগদান করেছেন। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর একটু আমি না বললে, আমি এসছি এই কারণে যে আপনাদের যেহেতু সেন্ট্রালি আপনাদের সমিতিগুলো থেকে একটি দাবি ছিল যেটার মাধ্যমে গণছুটিতে গিয়েছেন, কিন্তু কিশোরগঞ্জে কিন্তু এক সেকেন্ডের জন্য আমি ডিসি বলতে পারবো না যে বিদ্যুৎ বন্ধ ছিল। আপনারা কিন্তু ঠিকই আমাদের বিদ্যুৎ সেবাটা কিন্তু নিরবিচ্ছিন্ন রেখেছেন। এজন্য আমি আপনাদেরকে জেলা প্রশাসক হিসেবে কৃতজ্ঞতা জানাই। আমরা আগামী দিনে একসাথে এইভাবেই কাজ করব। আমি 10টি পয়েন্ট আপনাদের যে বিভিন্ন বক্তারা বলেছেন আমি কিন্তু লিখে নিয়েছি, কারণ আমার কাছে হয়তো খণ্ডিত চিত্র ছিল, কিন্তু আজকে সবাই হয়তো আপনারা বক্তব্য দিতে পারেন নাই সময় স্বল্পতায়, কিন্তু মোটামুটি আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আমরা আগামীতে এটি সরকারের উচ্চ পর্যায়ে এই যে আপনাদের দাবি দেওয়াগুলো আছে, আপনাদের যারা এই যে জেম সাহেব আছেন আর যিনি প্রতিনিধি আছেন, প্রয়োজনে তাদের সাথে আমরা একটু আলাদা বসবো, কথা বলবো কিভাবে এই সংকটটা নিরসন করা যায়, কিভাবে আপনারা যারা এই যে রাষ্ট্রীয় সেবা সংস্থার সাথে যুক্ত আছেন কিভাবে আপনারা আপনাদের ন্যায্য অধিকারটি পান, সেটি আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরকারের দৃষ্টিগোচরে আনবো। সরকারের বিষয়ে ইতিমধ্যে অবহিত, কারণ যেহেতু ঢাকায় মিটিং গুলো হচ্ছে, উপদেষ্টা মহোদয় নিজেই এই মিটিং গুলো সভাপতিত্ব করছেন। আমার থেকে আমি মনে করি আমার স্যার আরো বেশি আপনাদের বিষয়গুলোকে তো অনুধাবন করছেন, কিন্তু যেহেতু পলিসি মেকিং এর বিষয় আছে, নীতি নির্ধারণের বিষয় আছে, অর্গানোগ্রামের বিষয় আছে, আপনাদের কিছু ফিনান্সিয়াল সাপোর্টের বিষয় আছে, এগুলো করতে গেলে কিন্তু একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। কারণ দীর্ঘদিনের পুঞ্জীবিত, আপনারা বললেন সেই 95-96 সালে যেখানে ছিলেন, আজ 2025-এর সেপ্টেম্বরও আপনাদের কম বেশি অবস্থান কিন্তু সেখানেই, যেটা আমি নোট নিয়েছি আর কি। তো আমরা চাইবো, আমরাও আপনাদের সাথে আছি, আমরা একসাথে কাজ করব এবং সরকারকে সময় সময় আপনাদের এই যে সমস্যাগুলো অবশ্যই অবহিত করব। আমরা একটা সুষ্ঠু সমাধান আমরা চাইবো আপনাদের পক্ষ থেকে। এর জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা একসাথে কাজ করব, মিলেমিশে এক জায়গায় কাজ করতে গেলে কিছু সমস্যা থাকে। এখন যে কাজের যে সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু দুই পক্ষের বক্তব্য থেকে আমরা যেটা বুঝেছি যে সেই সময় যখন এই দুটি প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার সময় কিছু বলে না যে কোনো একটা জিনিস তৈরি হলে আইফোন দেখবেন এতগুলো ভার্সন কেন আসে, এতগুলো ভার্সন কেন আসে, প্রথম